ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, प्रत्येकेर कर्मजीवन, शिक्षा जीवन, स्वास्थ्य एवं वैवाहिक जीवन सुंदर होक, आनंदमय होक, प्रफुल्लमय होक। श्री श्री पद्मावती माय बड़ मायर काछे प्रार्थना जानाई। सकलके ज्योतिषाचार्य परितोषদের চ্যানেলে স্বাগত জানাই। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই করে করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। ভালো লাগলে লাইক করবেন, নালে করবেন না। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এটা হচ্ছে শেষের আগের রাশি, অর্থাৎ ২৭টা নক্ষত্রের এটি হচ্ছে ২৬তম নক্ষত্র, যার লর্ড বা অধিকর্তা হচ্ছে গিয়ে শনি, শনি মহারাজ। অনেকে শনিকে নানাভাবে আপনারা ডাকেন বলেন, সেই শনি এখানে কিন্তু খুব শুভ। তো ঘটনা হচ্ছে যে জীবনে আর্থিক দিকে বেশ উন্নত আছে। জীবনে কর্মের ব্যাপারও আপনাদের যারা কর্ম পাননি তাদেরও কর্মের ব্যাপার আছে। কিন্তু চলুন তার আগে জেনে নেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষেরা আসলে কেমন হন। দেখুন, এরা উচ্চ নীচ নির্বিশেষে সকলের প্রতি আচরণ শুভ করে থাকেন বা সম করে থাকেন, কাউকে উচ্চ নীচ ভেদাভেদ করেন না। তিনি অপরকে অসুবিধায় ফেলতে চান না। জাতকের কিন্তু রাগ বলে না নাকের ডগায়, সেরকম কিন্তু থাকবে, কিন্তু সেটাও ক্ষণস্থায়ী, অর্থাৎ হট করে রেগে যাবেন আবার হট করে পড়ে যাবে। কিন্তু তারা যাকে একবার ভালোবাসবে তাদের থেকে চট করে মুখ ফুরিয়ে নেন না এবং তাদেরকে কোনো কিছু সাহায্য করতেও ইতস্তত বোধ করেন না। আরেকটা জিনিস হচ্ছে যে তার বক্তব্য রাখার ক্ষমতা কিন্তু বিরাট। খুব তথ্য দ্বারা সে অপরকে একদমকে মোহিত করে দিতে পারে। তিনি শত্রু নির্মূল করে উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারেন এবং হওয়ার মতন তার যোগ্যতা আছে। যৌন লালসা তার সর্বদাই সাথী, এদিক থেকে তিনি যেন সেটা না করেন। এই নারী সঙ্গ তার জীবনে কিন্তু তার একটা চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। বিভিন্ন বিষয়ে জ্ঞানী হন, শিক্ষা জীবন তার ভালো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা না থাকলেও আবার তিনি নিজে কিন্তু সেরা জ্ঞানী হতে পারেন। এটা হতে পারে যে তার কাছে কোনো ডিগ্রি নেই, কিন্তু তার অনেক বিষয়ে জ্ঞান থাকবে এবং সেই জ্ঞান কিন্তু ডিগ্রিধারীদের সঙ্গে যুঝে নিতে পারবে। তিনি চারুকলায় বিশেষ আগ্রহী, সুদীর্ঘ প্রবন্ধ রচনায় পারদর্শী। কর্মক্ষেত্রে অসাধারণ দক্ষতার সঙ্গে সে উন্নতি করতে পারে। আলস্যতা তার কাছে ঘেঁষতে পারে না, যদি ঘেঁষে তাহলে শেষ। যদি কেউ চাকুরিজীবী হন তাহলে সর্বোচ্চ পদে বা একদম উচ্চ পদে উন্নীত হতে পারবেন, এরকম ব্যাপার কিন্তু থাকবে। পারিবারিক জীবন তার মোটামুটি শুভ, সে সমস্ত দিকেই কিন্তু তার চোখ থাকে, নজর থাকে এবং সব কিছুকে তিনি পালিত ভালো করে করতে পারেন। এ ব্যাপারে তিনি বেশ দক্ষতার সঙ্গে কাজ করে থাকেন। তার জীবন কিন্তু সুখের হয়। তার পত্নী তার সুযোগ্য হবেন, তার ধনাগম হবে, স্বাস্থ্য উত্তম হবে এবং তার সন্তানাদিও থাকবে। ছোট করে বলাটাই ভালো। যেটা হচ্ছে গিয়ে এই যে আর কিছুদিন মাত্র বাকি, অর্থাৎ 29 তারিখে রাত্রি বেলায় আপনার 9টা
44 মিনিট, এই 9:40 মিনিট 44-এ সে প্রস্থান করবে, অর্থাৎ শনি চলে যাবে হচ্ছে গিয়ে কোথায় না কুম্ভ ছেড়ে মীন রাশিতে। তো যাই হোক, যেই থাকুক, মীন রাশির হতে হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের, তাদের কিন্তু আজ আমি কিছু বলবো, সেটা হচ্ছে 12টি এমন কথা বলবো যা ঘটবে, অতএব ভালো করে শুনবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র শুরু করার আগে বা এর ফল বলার আগে বলে দিই, কারোর জীবনী বা কারোর জন্মকুণ্ডলী বিচার আমি করছি না। যাদের কোনো রকম কোনো অসুবিধা থাকবে তারা নিকটবর্তী বা আপনাদের পছন্দের জ্যোতিষের কাছে দেখিয়ে নেবেন, সেখানে যদি প্রতিকার করতে হয় আপনারা করিয়ে নেবেন। আর আমার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করেন 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। যাই হোক, 12টি ভবিষ্যৎবাণী যা ঘটবেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র, তিনি ন্যায় নীতিপরায়ণ, কঠোর নিয়মে যদি কাউকে বাঁধতে যান বা খুব নিয়ম শৃঙ্খলার পক্ষপাতী হন, অথবা একদম নিয়ম শৃঙ্খলা মানবই না, এরকম করলে আপনার কিন্তু 12টা বেজে 13টা বেজে যাবে। আপনাদের ব্যাপারটা হচ্ছে যে, কারণ ঘরটি হচ্ছে কালপুরুষের অঙ্গবিভাগের দ্বাদশতম ঘর, মোক্ষলাভের ঘর, আধ্যাত্মিকতার ঘর এবং তীর্থভ্রমণ বা এরকম ধরনের আধ্যাত্মিকমূলক জ্ঞান লাভের ঘর। সেখানে কিন্তু কোনো রকম অশুভ কিছু এখানে টিকবে না। যদি এরকম পথে কেউ যায় তাহলে তার অধঃপতন হবে, আর যদি কেউ না যায়, সৎ পথে থাকে, সত্যভাবে চলে, তার কিন্তু উন্নতি অবশ্যম্ভাবী। 2 নম্বর, আর্থিক সচ্ছলতা থাকবে, আর্থিক কষ্ট হবে না। 3 নম্বর, মাঝে মধ্যেই মানসিক শান্তি বিঘ্নিত হবে, একমাত্র মেডিটেশনের দ্বারাই এর থেকে মুক্তি পেতে পারবেন। 4 নম্বর, ঘরকে বাদ দিয়ে শুধু পরের কথা শুনে চললে কিন্তু কাজ হবে না, তাহলে একুল ওকুল দুকুলই যাবে। এবারে 5 নম্বর হচ্ছে গিয়ে আপনার বন্ধুত্বের জায়গায় চিড় ধরার সম্ভাবনা খুব বেশি, কারণ কিছু দালাল থাকবে, কিছু স্বার্থন্বেষী থাকবে, সেই সব বন্ধুরা কাছে ঘেঁষলে তাদের আপনার পক্ষে খুব খারাপ। আপনি আপনার ভালো হলেও কিছু বলবেন, জানাবেন না, খারাপ হলেও জানাবেন না, কারণ তারা কিন্তু আপনাকে নিয়ে মশকরা করতে পারে। খুব খুব অল্প সংখ্যক বন্ধু থাকবে যারা ভালো এবং যাদের দ্বারা আপনার উপকার হবে বা আপনার সব কিছু সুস্থ সুন্দর আনন্দময় হবে। 6 নম্বর হচ্ছে যে সব থাকতেও বেশিরভাগ সময় নিজেকে একলা অনুভব হবে, ভেঙে পড়ার মতন কোনো কারণ নেই, ধ্যানস্থ হবেন, চুপচাপ ধ্যান করবেন 2টি সময়, এক হচ্ছে ঘুমাবার আগে আর ঘুম থেকে ওঠার পরে। এই 2টো সময় আপনি তরতাজা থাকবেন, আর আপনি আগাম অনেক কিছু বুঝতে পারবেন, সচেতন হতে পারবেন, আপনার ভালোটাও আপনি বেছে নিতে পারবেন, খারাপের সঙ্গ আপনার ত্যাগ হবে, খারাপ কিছু অশুভ কিছু আপনার কাছে ঘেঁষতে পারবে না। 7, ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই হবে, তবে ধৈর্য রাখতে হবে। 8 নম্বর, লাইফ পার্টনারের সাথে ভুলবাজি হবে, তৃপ্তিহীনতা হতাশাও মাঝে মধ্যে থাকবে, কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজেকে বোঝালে সব কিছু ঠিক হয়ে যাবে এবং কোনো রকম কিছু হবে না, শান্তি পাবেন, আনন্দ পাবেন, এটুকু আমি বলতে পারি। ভাইয়ের সঙ্গে সম্পর্কটা অনেক হালকা হয়ে যেতে পারে, ঝগড়া বিবাদ করবেন না, এবং মামলা মোকদ্দমায় যদি এরকম হয়ে গেলে, খুব বেশি কিছু হয়ে গেলে মামলা মোকদ্দমা কেসে জড়িয়ে পড়তে পারেন, সেই দিকটাকে অ্যাভয়েড করার যথেষ্ট চেষ্টা করতে হবে, বা ওই পথে যাবেন না। 10 নম্বর, কর্ম যাদের কর্ম হয়নি, যারা কর্মের জন্য ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্মকুণ্ডলিতে দেখে নেবেন তাদের কর্মের ব্যাপারে কি বলছে না বলছে, তার কর্মক্ষেত্রে জটিলতা কিন্তু অনেক হালকা হয়ে যাবে এবং কর্ম পাবেন। কর্মপ্রার্থীদের তাদের নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী কর্ম হবে এবং আপনাদের কিন্তু এই কর্মলাভ থেকে অনেককে জীবনে দাঁড়াতে পারবেন। 11 নম্বর, শত্রু আপনার কারণে তৈরি হবে, আবার আপনার কারণেই
তারা মানে আপনি তাদেরকে দমন করতে পারবেন, এরমটা হবে। তাহলে শত্রু তৈরি করা মানে হচ্ছে নিজের কোনো দুর্বলতা প্রকাশ তাদের কাছে করবেন না। 12 নম্বর শেষ নম্বর, জাতকের মধ্যে মানে অর্থাৎ আপনার মধ্যে অদ্ভুত ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে, যেটা হলো আপনার মুখের হাসি, যার দ্বারা অপরকে সহজে বশীভূত করতে পারবেন এবং আপনার কাজ হাসিল করতে পারবেন। আপনার জীবনের পথ কিন্তু এখান থেকেই শুরু এবং এটা থেকেই শেষ। যদি আপনি মুখ গোমড়া করে রেখেছেন তাহলে আপনার কিন্তু কোনো কিছুতে ঠিকঠাক হবে না। আর যদি আপনি স্মিত হাসি বা আপনার হাসির দ্বারা সব কিছু জয় করতে পারেন, আপনার সব কিছুকে ছাপিয়ে যেতে পারেন, উচ্চ পদ লাভ করবেন, এটুকু বলছি। আপনি ব্যবসা ক্ষেত্রেও ভালো হবে আর কর্মক্ষেত্রের জায়গাতেও আপনি উচ্চ পদ লাভ করবেন। এবারে যাদের এরকম ধরনের খারাপ আছে তাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে করুন না করুন আমি বলবো, সেটা হচ্ছে যে আপনারা বেশি করে এই যে বছরটা, এই বছরের কথাটা আমি বিশেষ করে তুলে ধরলাম, সেটা হচ্ছে গিয়ে আপনারা সেবামূলক কাজ করুন। যদি সপ্তাহে একদিন না পারেন, 15 দিনে না হলেও এক মাসে একবার, সবচেয়ে ভালো হয় সপ্তাহে একদিন করে হলেও পেট পুরে কাউকে খাওয়ান। যদি আপনার পকেট পারমিট করে তাহলে আপনি একবেলা অন্তত পেট পুরে তাদেরকে খাওয়ান, যে অভুক্ত তাকে। গরুকে সেবা করুন, গরুকে সেবা করলে সমস্ত দেবদেবীকে সেবা করা হয়। কুকুরকে সেবা করুন, পথের কুকুর অনেকেই আছে যারা ঠিক করে খেতে পায় না, মারবেন না, তাদেরকে খেতে দিন। আর কাক, পক্ষী, এদের সবাইকে খেতে দিন। এদেরকে দিলে এরা যত সন্তুষ্ট তত কিন্তু আপনার ভালো হবে।